গতকালকের পরে আমরা যে এলাকায় গেছি যে এমন কোনো এলাকা নেই যেখানে আসলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। কেউ হারিয়েছে বসতঘর, কেউ হারিয়েছে তার আ আ আ আয়ের একমাত্র উপার্জনের ব্যবস্থাটি, কেউ হারিয়েছে পুকুরের সমস্ত মাছ, কারো ভেসে গেছে মাঠের ফসল। একই অবস্থা হচ্ছে গোটা পুরোটার অবস্থা। আপনি ক্যামেরার মাধ্যমে যে বসতঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি অসহায় এক চা বিক্রেতার বসতঘর। যিনি পড়াশোনার পাশাপাশি বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছেন। এই পরিবারটি গত ২ দিন ধরে কিন্তু ঘরছাড়া আসলে। আ এই এই যে অবস্থা, এই পরিবারটির যে অবস্থা, কলাপাড়ার যে রাডারের পাশে, রাডার অফিসের পাশেই ঠিক এই পরিবারটির বসবাস। কিন্তু যে এই এখন পর্যন্ত গত ২ দিনে এই পরিবারের আসলে সহায়তায় প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের কেউ এগিয়ে আসেনি এবং এই পরিবারকে কোনো ধরনের সহায়তা দেয়নি। আমি আপনাকে যদি এই পরিবারের যে একমাত্র উপার্জনকারী ব্যক্তি, তার সাথে কথা বলি, যিনি হচ্ছে পা পাশ আ আ পড়াশোনার পাশাপাশি চায়ের বিক্রি করেন। আমি তার সাথে একটু কথা বলি যে, তোমাদের এখন আসলে মূলত সংসার চলছে কিভাবে? আমার সংসার চলছে মূলত বর্তমানে আমি এখন একটা চায়ের দোকান দিচ্ছি এবং আমি আইএ ফার্স্ট ইয়ার পড়াশোনা করছি। গত ৩ বছর আগে আমার বাবা মারা গেছে স্ট্রোক করে। তখন তার চিকিৎসাও অর্থহীনভাবে চালাইতে পারি নাই। সে মারা গেছে। তা বর্তমানে আমার ঘরটি পাশে গাছ পড়ে একদম পুরো শেষ। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। এখন যে বর্তমানে আমার ঘরটি মেরামত করব, এরকম কোনো অর্থ নাই। সামান্য চালটুকু কিনে খাওয়ার আমার কোনো নাই। মাহাদি, আপনি শুনছিলেন যে এই পরিবারের যে একমাত্র উপার্জনের ব্যক্তি, তার যে মা, যিনি আসলে এই যে স্বামী এবং স্বামীকে হারিয়ে যে শোকে মুহ্যমান ছিলেন, তার এখন এই মুহূর্তে যে স্বামীর যে শেষ স্মৃতিটা, যে ঘরটি, সেটা কিন্তু হারিয়ে গেছে। আপনি এখন আসলে আপনার সংসার চলবে কিভাবে আপনার? আমার সংসার কিভাবে চলবে? স্বামী আর ছেলে মারা গেছে। এখন ছেলেটা পড়ান লাগে, ছেলেটা করে একটু চা'র দোকান, এতে তো আমার সংসার চলে না। আমি কিভাবে সংসার রক্ষা করব? এখন তো সরকারের কাছে একটু আমি সাহায্য চাই। আর নাহলে তো ঘর উঠানো হবে না। আ মাহাদি, আপনি শুনছিলেন যে উপকূলীয় মানুষের যে আ পরিবারগুলোর যে অসহায় পরিবারগুলো, দুর্গত পরিবারগুলোর যে অবস্থা। আপনাকে আমি বলে রাখি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলাপাড়ায় ৭৫,০০০ মানুষকে কিন্তু দুর্গত ঘোষণা করেছে। কিন্তু আজ সকাল ৯টা পর্যন্ত কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে ত্রাণ সহায়তা পৌঁছেনি। তবে আমার সাথে কিছুক্ষণ আগে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সাহেবের সাথে কথা হয়েছে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে কলাপাড়ায় যে দুর্গত মানুষ, কলাপাড়ার শুধু না, সারা বাংলাদেশের দুর্গত মানুষের জন্য কিন্তু পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হয়েছে এবং তাদের যে অর্থ বরাদ্দ করা হয়েছে। হয়তো আজ থেকে সকাল থেকে হয়তো উপজেলা প্রশাসনের সঠিক তালিকা অনুযায়ী যারা সঠিক দুর্গত তাদের মাঝে ত্রাণ সহায়তা শুরু করবে। মাহাদি। জি, নিশ্চয়ই ত্রাণ সহযোগিতার পাশাপাশি যারা ঘরবাড়ি হারিয়েছেন বা যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও সহায়তায় প্রশাসন যথাযথভাবে এগিয়ে আসবে। আমাদের সেই প্রত্যাশা। আপনি সঙ্গে রয়েছেন।